আসসালামু আলাইকুম দর্শক। পত্রিকা স্ট্যান্ড কিভাবে কোথা থেকে বানাবেন, কত টাকা খরচ হবে, এই বিষয়ে একটা ভিডিও আমি আজকে করতেছি। আসলে আমার চ্যানেল হচ্ছে কৃষি বিষয়ক, এইসব দেওয়ার কথা না, তারপরেও কেন দিতেছি সেটা আগে প্রথমে বলি। এই যে পত্রিকা স্ট্যান্ড দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মেসের জন্য। আমি তো এখন ব্যাচেলর, পড়ালেখা শেষ হয়েছে, চাকরির প্রস্তুতি নিতেছি। তো আমাদের মেসে হচ্ছে পত্রিকার দরকার, কিন্তু এই পত্রিকা স্ট্যান্ড বানাবো এইটা মনে করেন যে আমি ইউটিউবে, গুগলে, ফেসবুকে কোথাও সার্চ দিয়া এই সম্পর্কে একটা ভিডিও কোথাও পাই নাই। ভিডিও তো পাবো, আপনার একটা ছবিও নাই যে একটু ধারণা নিব। এজন্য মনে হলো যে আমি একটা ভিডিও দিই, যাতে ভবিষ্যতে আরও কেউ পত্রিকা স্ট্যান্ড বানানোর প্রয়োজন হলে তারা যাতে একটু আইডিয়া পায় যে কীরকম সাইজ হয়, খরচ কেমন পড়ে, এই বিষয়টা যেন একটা ধারণা পায়। তো এটা আমাদের পত্রিকা স্ট্যান্ড দেখতেছেন, অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ। এটা হচ্ছে যেখানে পত্রিকা রাখা হয়েছে। তো আমি এটা সরাইয়া দেখাই ফাংশনটা কি, কেমনে কি। তো কাঠের এবং লোহার দুইটা জিনিস দিয়েই বানাইতে কেমন খরচ হবে সেই বিষয়ে আপনাদেরকে বলবো। দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটা মানে সাধারণ, এই যে আপনারা দেখেন না যে ছাত্রছাত্রীদের পড়ালেখা করার জন্য যে চেয়ার টেবিল বিক্রি করে কম দামে, গরমা কাঠ দিয়া, মানে অসার কাঠ দিয়া, ওই রকম কাঠ দিয়ে বানানো হয়েছে। তো তারপর ওইটা ভালো হয়েছে, যত্ন করে ব্যবহার করলে এটাও দেখা যাবে যে 5-10 বছরে কিছু হবে না, মানে তেমন ক্ষয়ক্ষতি হবে না। তো এটা কত টাকায় বানাইলাম সেটাও বলবো। প্রথমে আমি একটা সাইজটা বলি। আমরা যখন বানাইতে দিতে যাই তখন হচ্ছে এই যে সামনের যে পায়াটা দেখতেছেন, এইটার মাপ দিছিলাম 40 ইঞ্চি। আর এই এইটা যেটা যেটা উচ্চতা বেশি, যেটা সামনের দিকে, মানে এই সম্মুখের যে পায়া এটা দিয়েছিলাম 40 ইঞ্চি। আর ওই পাশের যে পায়া ওগুলো দিয়েছিলাম 47 ইঞ্চি, 7 ইঞ্চি বেশি। হ্যাঁ, তারপরে আবার বলে আসছিলাম যে আপনি একটু অ্যাডজাস্ট করে দিয়েন, একেবারে যেন বেশি ঢাল না হয়, আবার যেন একেবারে ফ্ল্যাট বা সমতল না হয়, এটা বলে আসছিলাম। এই হলো পায়ার মাপ। এই সম্মুখের পায়া 40 আর হচ্ছে পেছনের পায়া 47। আর এই টেবিলের অংশ যেটা, মানে এই পার্টটা যেটা, এটা হচ্ছে এই দিকে আছে আপনার 23 ইঞ্চি। এই প্রস্থ হচ্ছে এইদিকে 23 ইঞ্চি, আর এইদিকে দৈর্ঘ্য হচ্ছে 30 ইঞ্চি। এইদিকে দৈর্ঘ্য 30 ইঞ্চি। এটা পত্রিকার যে সাইজ তার থেকে দুই পাশেই প্রায় 2 ইঞ্চির মতো করে বেশি আছে, 1.5 থেকে 2 ইঞ্চি। আর দেখেন যে এইখানে একটা দেওয়া হয়েছে, এটা কি বলে, এটা বর্ডার বলতে পারেন। বর্ডার দেওয়া হয়েছে যাতে পত্রিকাটা এইদিকে পড়ে না যায়। আপনাকে এটা এইভাবে পড়াকে আমরা বলি হচ্ছে সেল চালাইয়া পড়া, যাতে সেল চালাই এদিকে পড়ে না যায়, এই জন্য এখানে একটা বর্ডার দেওয়া হয়েছে। আর দেখেন এইখানে একটা জিনিস দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে পত্রিকা এখানে রাইখা এটা মাঝখানে ভাড়া দেওয়ার জন্য, যাতে বাতাসে উড়াইয়ে নিতে না পারে। আমি একটু রাইখা দেখাইতেছি। এই দেখেন পত্রিকাটা এখানে আমরা রাখলাম। তো এই কাঠটার মাছ বরাবর রাইখা এটা এখন এখানে ফালাই দিলাম। এটা হচ্ছে ফালাইয়া দিলাম। তো এখন এটা এইভাবে পড়া যাবে, পত্রিকাটা আউলাইয়া যাবে না, মানে আউলা জ্বলা হবে না, এইভাবে পড়তে পারবেন। দেখেন এই যে কত সুন্দর ওই কাঠটা ওইখানে দেওয়া আছে, যার ফলে পত্রিকাটা কিন্তু আউলাইতেছে না। পত্রিকা যদি পিন মারা নাও থাকে তাও সমস্যা হবে না। এটা যদিও পিন মারা আছে, কারণ এটা আমরা এখন নিয়ে আসলাম, আর পত্রিকা দিয়ে গেছিলো সকালে, তখন এই পেপার স্ট্যান্ড ছিল না। এই কাঠটা দেওয়া হয়েছে এই জন্য। তো আপনারা এখানে এটা না দিয়া রড ব্যবহার করতে পারেন, এই কাঠ না দিয়া, সেটা ভালো হবে। আর আমাদের এই কাঠটা একটু বেশি মোটা হয়েছে। যে লোকটা এটা বানাই দিছে সে এটা লাগাইছিলই না, বুঝে নাই। আমি তাকে এটা বলে আসছিলাম, সে শুধু এই কাঠটা লাগাই রাখছিল। পরে আমি এটা আসার সময় দেখেন, এটা চাষাও হয় নাই, তেলতেলা করা হয় নাই, আসার সময় লাগাই নিয়ে আসছি। এটা যে পরিমাণে মোটা, এর থেকে অর্ধেক হইলেই চলতো। তো এটা দিয়ে যদি চলে তো চললো, অসুবিধা হইলে আমরা এখানে একটা চিকন রড লাগাই নিব। হ্যাঁ, তো হচ্ছে
চিকন রড লাগাই নিব, সেটা আবার কেমনে লাগাবো সেই বিষয়ে আপনাদেরকে বলি। এই যে দেখেন এখানে একটা কবজা দেওয়া আছে, এগুলো যে দরজার পিছনে দরজার আটকানোর জন্য লাগায়। এই যে দেখেন দরজা, এটা দরজার যে একটা কবজা বলে এটারে, এই যে কবজা, এরকম কবজা, এগুলো ছোটো সাইজের। এটা আরও ছোটো দিলেও চলবে, এটা কিন্তু অনেক বড় দিয়ে ফেলছে, এটা আরও ছোটো দিলেও চলবে। তো যদি আমাদের এই জিনিসটায় ভালো মতো ব্যবহার করা না যায়, সেই ক্ষেত্রে আমরা এটা খুইলা ফালাই দিয়ে এই কবজার মাঝ বরাবর একটা চিকন রড, চারকোনা অথবা গোলাকৃতির চারকোনা দিলে ভালো হবে, চারকোনা চিকন রড এখানে একটা ঝালা দিয়া এটার মাপ মতো এখানে লাগাই দিতে পারবো। আর এইটা ঝালা দেওয়ার জন্য এই কবজাটা খুইলা ওই ঝালার যে ওয়ার্কশপের দোকান আছে সেখানে নিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে এটার মেকানিজম, এটার প্রয়োজনীয়তা। এমনি কিন্তু টেবিলটা, পত্রিকার স্ট্যান্ডটা অনেক সুন্দর হয়েছে। আর নিচের যে সাইডটা এটা দেখতেছেন, এখানে সুন্দর করে টানা দিয়ে দিছে, যাতে এটা আপনার এই পায়াগুলা কোনো আঘাত টাঘাত পাইলে বা টান পড়লে সইরা না যায়, মানে চারদিকে চলে না যায়। আর তাছাড়া আপনি এখানে আপনি যেভাবে পা রাখতে পারবেন পত্রিকা পড়ার সময়, যে এখানে একটা পা রাইখা তারপর এখানে একটু হাত দিয়া এমন করে, মানে এখানে একটা হাত রাইখা এমন করে পড়লেন, তো সেক্ষেত্রে একটু আরাম বোধ করবেন, এটাও করতে পারবেন। আর এমনিতে এটা যথেষ্ট মজবুত হয়েছে। এইটার দাম পড়ছে 800 টাকা। 800 টাকা দিয়ে বানাইছি। আসলে এগুলা গরমাকার, তো আমরা পড়ার যে টেবিল সেগুলা কিনে নিয়ে আসি 600 থেকে 700 টাকা দিয়ে। এটা তার থেকে একটু উঁচা হয়েছে, এটার দাম ওইরকমই রাখছে। এখন এই কাঠ দিয়ে বানাইছি, এটা 800 টাকা নিচ্ছে। কিন্তু আপনি যদি এটা লোহা দিয়ে বানাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ অনেক বেশি করবে। 1000 টাকায়ও পারবেন বলে মনে হয় না, কারণ লোহার দাম এখন অনেক। আপনার যে অ্যাঙ্গেল দিয়ে বানাইতে হবে, লোহা দিয়ে বানালে কী করবেন, আপনি পায়া দিবেন, যে অ্যাঙ্গেল আছে না, ত্রিকোণ আকৃতির অ্যাঙ্গেল দিয়ে পায়া দিবেন 4 সাইডে। আর এই উপরের বডি যেটা করবেন সেখানেও অ্যাঙ্গেল দিয়ে একটা ফ্রেম তৈরি করতে হবে 4 কোণা। আর নিচে একটা প্লেন শিট ঝালাই করে লাগাই দিতে হবে, মাঝখানে রড দিবেন, আর এই যে নিচে রড দিয়ে টানা দিয়ে দিবেন, এভাবে টানা দিয়ে দিবেন রড দিয়া। তো সেই ক্ষেত্রে আপনাদের কম করে হইলেও 1500 টাকার মতো খরচ হবে আমার যতটুকু মনে হয়, আরও বেশি হইতে পারে। তো 1000, 1500, 1200, মানে কাঠের ইয়ের থেকে ডাবল খরচ পড়বে। কিন্তু ওইটা আবার বানাইলে আপনি 40-50 বছর যদি যত্ন করে ব্যবহার করেন, তাহলে নষ্ট হবে না, এবং ওইটার একটা ভ্যালু সবসময় থাকবে। যে আপনি ওইটা দোকানে বিক্রি করতে গেলে তো ওই লোহার দামটা ভালো পাবেন। তারপরে আবার যদি আপনি বিক্রি করতে চান, মানে ওটা লোহার কোনো ক্ষয় নাই, এই একটা অবস্থা। 40-50 বছর ব্যবহার না করা গেলেও হয়তো বা ওই ধরনের বানাইলে, লোহা দিয়ে বানাইলে সেটা আপনি 20-30 বছর ব্যবহার করতে পারবেন। তো এইটা অনেক দিন ব্যবহার করা যাবে। তো দুইটাই ভালো। যাদের একটু টাকা পয়সার সমস্যা, টাকা পয়সা কম, তারা এরকম করে কাঠ দিয়ে বানিয়ে নেবেন, সেটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে, ভালো হবে। তো এটাই ছিল আমার ভিডিও পরামর্শ। তো আসলে আমি এই পত্রিকা স্ট্যান্ড নিয়ে ইউটিউব, গুগল, ফেসবুক কোথাও কোনো ছবি বা ভিডিও পাইতেছিলাম না, যার কারণে আমি নিজেই এটা বানাইছি। যেহেতু একটা ভিডিও দিলাম যাতে মানুষ উপকৃত হয়, এটা আমরা 800 টাকা দিয়ে বানাইছি, আবার বলে দিলাম। তো আপনারা এরকম বানাই নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আরেকটা জিনিস দেখাই, যে এটা কিন্তু মাছ বরাবর, শেষ করে আবার শেষ করলাম না, এটা কিন্তু মাছ বরাবর। হ্যাঁ, এটা দেখানোর বাকি ছিল। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।